পিকআপ ভ্যান থেকে এভাবেই একে একে নামানো হচ্ছে গরুগুলোকে। তীব্র গরমে হাটের ভেতরে কেউ বা ব্যস্ত তালপাখা নিয়ে বাতাস করতে। ক্রেতাদের আকৃষ্ট করতে চেষ্টার যেন কমতি নেই এই গরু বিক্রেতাদের। আসন্ন কোরবানিকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সাপ্তাহিক পশুর হাটে এটা এখন নিয়মিত দৃশ্য। 3 মাস ধরে গরু পালতেছে, 2,20,000 টাকা দাম চাচ্ছে। গ্রাহক তোলা তো দেখতেছি না এ পর্যন্ত। গরু পালন গরু ধান ওজন 9 মণ 10 মণ হতে পারে। 3,20,000। যেসব খাদ্য যেসব গরু বছরের জন্য খাওয়াইছি এগুলোর দাম সব বেশি, অথচ সর্বোচ্চ এসের নিম্নস্থ দাম করে গায়কে হাটে গায়কে বর্তমান নাইটা খুব কম গায়ে 1 লক্ষ টাকা হিসাব করবো, এসে দাম করে 75,000 80,000 টাকা এসব ভাবে দাম করে। হ্যাঁ, আমরা তো অনেক গরু নিয়ে এসে হাটে, আমরা এই যেসব গরুগুলো নিয়ে এসে খুব সুন্দর সুন্দর গরু, অথচ এই গরুগুলোর দাম পাইতেছে না, খুব কম দামে গরু হইতেছে। দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহনে হাটে আনা হচ্ছে কোরবানির পশু। চলছে ক্রেতা ও বিক্রেতার হাঁকডাক। হাট ঘুরে পছন্দের গরু কিনছেন ক্রেতারা। তবে গত বছরের চেয়ে তুলনায় এবার দাম একটু বেশি বলে জানান তারা। 2 ঘন্টা হলো ঘুরতেছি, তবু এখন দাম এস্টিমেটের ভিতরে আসতেছে। 2-1 ঘন্টা গেলে এর মধ্যে দাম বেশি স্যার। আমরা বলছি 80 নিচ্ছে নাই, তাই হে কয় যে না 80 দেওয়া যাবে, 90-এর উপরে দাম এই পর্যন্ত। তাছাড়া তো কি হবে। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেশি হওয়ায় দাম একটু বেশি। আকারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বড় গরুর চাহিদা কম। এদিকে কোরবানির হাটে নিরাপত্তা ও জাল টাকার লেনদেন রোধে প্রস্তুত আছে স্থানীয় পুলিশ প্রশাসন। যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে চলে, এখানে যেটা কোনো দুর্ঘটনা ঘটে সেই জন্য আমরা হাটের মধ্যে টহল পার্টি বৃদ্ধি করছি। টহল পার্টি আছে আমাদের, আর জাল টাকা শনাক্ত করার জন্য আমাদের শনাক্তকরণ মেশিন সহ আমাদের পুলিশের টিম কাজ করছে। এছাড়া মহলম পার্টি যেন কোনো অকারেন্স না ঘটাতে পারে সেই জন্য আমাদের টহল টিম কাজ করছে। প্রাণী সম্পদ দফতর সূত্রে জানা গেছে, আসন্ন কোরবানির ঈদে কামারখন্দ উপজেলায় 11,000 গরু এবং 43,000 ছাগল ও ভেড়া প্রস্তুত রয়েছে।